বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন ভোলার চর কুকরিমুকরি। আর এই চর কুকরিমুকরিতে আজকে আমরা রয়েছি দ্বিতীয় দিন। চর কুকরিমুকরির বিভিন্ন স্পটে এবং মাছ ধরবো, দুপুরে রান্নাবাড়া, খাওয়া দাওয়া সব কিছু থাকছে এই ভিডিওতে। আমার পিছনে বিস্তৃত জলরাশি, দূরে দেখা যাচ্ছে উঁচু উঁচু ম্যানগ্রোভ বন, আর এই পাশে রয়েছে লাইটিং হাউস। তো আমরা এই জলরাশিতে মাছ ধরবো। আর আমরা হরিণ দেখি বা না দেখি, কিন্তু হরিণের যেই শব্দটা করে সেই শব্দের আওয়াজটা শোনা গেছে এখান থেকে। আর সন্ধ্যাবেলায় আপনি যদি এই লাইটিং হাউসের এখান থেকে টর্চ লাইট মেরে দেখতে পারেন, তাহলে হরিণে এই যে ছোট একটা খাল আছে, এই খালের পাড়ে কিন্তু হরিণ দেখা যায়। দেখুন, আকাশ এবং নীল আকাশ এবং সাদা মেঘ, নিচে জলরাশি। ধরুন এখানের পরিবেশটা কেমন, আপনি বলুন যে পরিবেশটা আসলেই কেমন। আমি কিছু বলবো না, আমি বিশ্লেষণ করতেও পারবো না, কারণ বিশ্লেষণ করলে এই প্রকৃতির সৌন্দর্য কখনো শেষ হবে না। বাংলাদেশের 7টি লাইট হাউসের ভিতরে একটি চর কুকরিমুকরিতে। এখান থেকে নিয়ন্ত্রণ করা হয় বঙ্গোপসাগরের বড় বড় মাদার ভেসেল জাহাজগুলিকে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই লাইট হাউসটি। দ্বীপ জেলা ভোলার এই মুহূর্তে রয়েছে চর কুকরিমুকরিতে। এখন বর্ষার সিজন। জাস্ট আমার পিছনের ভিউটা দেখেন কতটা সুন্দর। আপনি চর কুকরিমুকরিতে শীতে যখন আসবেন তখন কিন্তু এই ভিউটা কখনোই পাবেন না। বর্ষায় আপনি চর কুকরিমুকরিতে আসলে এর চেয়ে সুন্দর আর কোথাও ভিউ পাবেন না। দেখুন কত সুন্দর, যেদিক চোখ যায় শুধু পানি আর পানি, জাস্ট অসাধারণ। আরও অনেক ভিউ রয়েছে। এই বর্ষাকালে আপনি চর কুকরিমুকরিতে আসলে এই ভিউ দেখতে পারবেন। আমরা চলে আসলাম মাছ ধরতে। এই পাশে নাইম ভাই জাল মারতেছে, আর এইখানে কিন্তু প্রচুর পরিমাণে হাইটা মাছ পাইতেছি। আর ওই পিছনে পাতিল রয়েছে, এই যে নাইম ভাই জাল মারবে এখন। এই যে সুন্দর জাল মারছে। হ্যাঁ নাইম ভাই, কেমন লাগতেছে? বেশ ভালো লাগতেছে, কারণ প্রত্যেক খেলায় কিন্তু আমরা মাছ পাইতেছি এখানে, আপনাদেরকে দেখাবো। আবার এখন কিন্তু টানতেছে, আর এই যে পাতিলের ভিতরে কিন্তু সব মাছ। তো এবার এই বড় মাছ আছে, এটা আমি শিওর ভাই, যে লাড়া চাড়াটা দিছে। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ মালিক, ইজ্জত রেখো আল্লাহ। মাছ জাল ছিড়া তো, হ্যাঁ জালে মাছ ছিল, বড় মাছের কারণে কিন্তু মাছ চলে গেছে। বড় মাছই ছিল, টের পাইছি আমরা। তো আমরা রয়েছি লাইটিং হাউসের কাছে। এখানে মাছ ধরা হচ্ছে জাল মেরে। প্রচুর পরিমাণে মাছ পেয়েছি। দেখুন ওয়েদারটা দেখুন, আর পাশে লাইটিং হাউস টাওয়ারটি দেখা যাচ্ছে। তার মানে জাস্ট অসাধারণ ওয়েদারটা। আর এই ওয়েদারে যদি মাছ ধরে যদি ভাজি করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। সুন্দর একটা ওয়েদারে আমরা ছোট ছোট মাছ পেয়েছি জাল মেরে। তবে এই জায়গার যে নদী রয়েছে সেই নদীতে আমরা জাল মারবো, জাল মেরে মাছ ধরবো। তবে এরকম একটা ওয়েদারে আমাদের প্ল্যান ছিল খিচুড়ি খাবো, তবে এটা ছিল আমাদের এক্সট্রা বোনাস। আলহামদুলিল্লাহ আমরা ভালো মাছ পেয়েছি, এটা ফ্রাই করব। ফ্রাই করে এখানে এই পরিবেশে বসে খাবো, জাস্ট অসাধারণ। চর কুকরিমুকরির সুন্দর এই ওয়েদারটা দেখে আসলে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ওয়েদার, বিশেষ করে বর্ষাকালে এই ওয়েদারটা চর কুকরিমুকরিতে পাওয়া যায়। নদীতে জাল মারতে মারতে আমাদের জালে একটি সাপ উঠে এলো। এটা কি সাপ তা বলতে পারি না, তবে আমরা এটাকে মারবো না, এটা জীবিত ছুটানোর চেষ্টা করতেছি। যথেষ্ট চেষ্টা চলতেছে এটা ছুটানোর জন্য। নাইম ভাই এটাকে ছুটানোর জন্য অনেক চেষ্টা করতেছে, তবে এটা ছুটানোর পরে আমরা এটাকে উন্মুক্ত করে দিব এই নদীতে। আমাদের রান্নাবান্নার প্রস্তুতি চলতেছে। সাব্বির ভাই আলু কাটতেছে, আর এই পাশে নাইম ভাই রয়েছে। নাইম ভাই কাঁকড়া প্রসেসিং করা শেষ। দেখুন কত সুন্দর কাঁকড়াগুলি, এটাকে আমরা ফ্রাই করে খাবো। আমাদের প্রায়
সব কিছু প্রসেসিং চলতেছে। আর এই পাশে সোহান ভাই মাছটা স্কুটার পরে এখন নদীতে গেছে ধুইতে। ওয়েদারটা দেখুন, জাস্ট অসাধারণ। নীল আকাশ, সাদা মেঘ, তার নিচেই বসে আমরা এই যে সোহান ভাই মাছ প্রসেসিং করতেছে, একবারে কোটাকুটি শেষ। এখন এই যে নদীতে মাছগুলি ধুইতেছে। আর ওই পাশে এইখানে চুলা বানাইতেছে। চলুন দেখে আসি কতটুকু কমপ্লিট হয়েছে। এই যে নাইম ভাই চুলা বানাইতেছে। ভাই হ্যালো, কেমন লাগতেছে এই যে চুলা বানাইতেছেন? অলরেডি কিন্তু আসরের সময় হয়ে গেছে। খুবই ভালো লাগছে, এই যে খিদা নিয়ে যে কাজ করতেছি, আগ্রহ নিয়ে। উফ, অসাধারণ ভাই। আর আমাদের খিচুড়ি, আমাদের যে খিচুড়ি, সেই খিচুড়ি চাল ডাল হলো এই। বাইজিৎ ভাই, এই চাল ডাল বাসান ভাই। আমার তো আরো অনেক কাজ আছে ভাই। ভাই কি কাজ আছে? এই যে চুলা করতেছি, রান্না করতে হবে। খাবেন না? এই যে পেট তো খালি হয়ে গেছে একদম। কি রান্না করবেন ভাই? চাল ডাল একসাথে মিক্সড করে মাছও দিব এটার মধ্যে, দিয়ে কাটা যুক্ত একটি অখাদ্য মার্কা খিচুড়ি রান্না করবো আজকে। ভাই তাহলে তো জগা খিচুড়ি হয়ে গেল। আমরা চেয়েছিলাম লাইট হাউসের এখানেই রান্না বাড়া করে খাবো, কিন্তু বৃষ্টি এবং প্রচুর বাতাসের কারণে এখানে রান্না বাড়া করা সম্ভব হয়নি। তাই আমরা সব কিছু নিয়ে চলে গেলাম বাসায়, সেখানে খাওয়া দাওয়া করবো। দুদিনের মতো রয়েছি আমরা নারকেল বাগানে। তবে আমরা এই আশেপাশে হয়তো বা ক্যাম্পিং করার কথা ছিল, কিন্তু সাগরের 3 নম্বর সিগন্যালের কারণে আমরা ক্যাম্পিং করতে পারিনি। তবে ক্যাম্পিং নাই করি, এই বর্ষার সিজনে চরপুকুরমুখী এসে যেই বিনোদন পেয়েছি, যেই পরিবেশটা পেয়েছি, যে ভিউটা পেয়েছি, জাস্ট অসাধারণ। ক্যাম্পিং না হয় আমরা শীতে করব, তবে বর্ষার সিজনে যে চরপুকুরমুখীর যে আসল রূপ, সেই আসল রূপটা দেখে আমার মন খিচে হয়ে গেছে তা বলতে পারি। আমার যেতে ইচ্ছে হচ্ছে না, এখানে থেকে যেতে ইচ্ছে হচ্ছে। তবে আমার পিছনে যে ওয়াচ টাওয়ারটি দেখতেছেন, এই ওয়াচ টাওয়ারে ভাবছি যে ক্যাম্পিং করব। তবে যেই ওয়েদার বা বৃষ্টি বাদল, তার জন্য শুধু টুরিস্ট হিসাবে আমরা এখানে আছি। তো স্থানীয় যারা ছিল তারা হয়তো বা বলছে যে আপনারা এখানে ক্যাম্পিং করেন না, যে কোনো সময় হয়তো বা সমস্যা হতে পারে, তার জন্য আমরা এখানে ক্যাম্পিং করিনি। হয়তো বা শীতে ক্যাম্পিং করব, হয়তো বা শীতে ক্যাম্পিং করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আজকের মতো এই চরপুকুরমুখী থেকে বিদায় নিব। তো অবশ্যই ভালো থাকবেন। এটা শেষ বিদায় নয়, আবার আসবো এই চরপুকুরমুখী নারকেল বাগানে। ছবির মতো অসম্ভব সুন্দর ছিল চরপুকুরমুখী নারকেল বাগান। আসলে এখানে যদি আপনি বর্ষায় আসেন তাহলে অন্যরকম একটা ফিল পাবেন। যেমন দেখতেছেন আমি বনের ভিতর দিয়ে হাঁটতেছি, এই ফিলটা আপনি এখানে ছাড়া হয়তো বা সুন্দরবন ছাড়া আর কোথাও পাবেন না। অবশ্যই তার জন্য বারবার বলি, আপনারা ভ্রমণ করুন, ভ্রমণ করলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা চরপুকুরমুখীর শেষ বিদায় জানাচ্ছি। তবে এটা শেষ বিদায় না, আরও অধ্যায় আছে। হয়তোবা এই ট্যুরের শেষ বিদায় আমাদের।